সে জানতো না? হ্যাঁ জানতো। জানার পর জানার পর আমাকে বিয়ে করে। করার পর আপনি কি মুসলমান হয়েছেন না? হ্যাঁ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ওই আমাকে নামাজ পড়া শিখাইছে, গরু গোশত খেয়েছি, সব করেছি, সংসারও ওর সাথে করেছি। এমনকি বাচ্চা আসছিল পেটে 4 মাসকার, নষ্ট করে দিতে জোর জবরদস্তি করে আমার সাথে সম্পর্ক করে আমাকে বিয়ে করে। বিয়ে করার পর আমাকে বাসায় তুলতে চাইছিল। কে আপনাকে বিয়ে করলো? মুক্তা। মুক্তার বাসা কোথায়? চকগড়িতে। চকগড়িতে মুক্তার বাসা। আমাকে বিয়ে করে। বিয়ে করার পর আমাকে বাসায় তুলতে চায়। আমি বলছি আমাকে বাসায় তোলো, আমি ভাড়া থাকবো না। তো ওই বলেছে আমি বিবাহত। আমি বলছি আপনি আমাকে বিয়ে করার পর করছেন আমি বিবাহত, আমার জীবনটা তাহলে কি হবে? আমাকে এখন কে বিয়ে করবে? আমি এখন কোথায় যাব? তো বলছে আমি তোমাকে বাসা ভাড়া করে রাখি, তারপর আস্তে আস্তে বাড়িতে ওঠাবো। আমাকে বাসা ভাড়া নিয়ে রাখার পর চালাকি করে আমার থেকে সই নিয়ে নেয়। তা আমি স্বামী তালাকের সই নিয়ে নেয়। নেওয়ার পর আমাকে পিঠে মেরে অত্যাচার করে। আপনি যে হিন্দু ছিলেন সে জানতো না? হ্যাঁ জানতো। জানার পর আমাকে বিয়ে করে। করার পর আপনি কি মুসলমান হয়েছেন না? হ্যাঁ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ওই আমাকে নামাজ পড়া শিখাইছে, গরু গোশত খেয়েছি, সব করেছি, সংসারও ওর সাথে করেছি। এমনকি বাচ্চা আসছিল পেটে 4 মাসকার, নষ্ট করে দিতে জোর জবরদস্তি করে ওষুধ খেয়ে। আমি ওর হাত পাও ধরেছি, তারপর ওই কিছু শোনেনি তো। আমাকে ভাবে পিঠে মারে আমাকে বাইর করে দেয় বাড়ির থেকে। আমি টাকা চেয়েছি, আমার টাকাও দেয়নি। আপনার মহারণা কত বান্ধিছে? মানে 30,000 টাকা। 30,000 টাকা। এখন কি আপনি কি ওকে আপনাকে তালাক দিয়েছে? হ্যাঁ। নয় আমাকে তালাক দেয়নি, আমার থেকে সই নিয়েছে, স্বামী তালাকের সই নিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটার কি আপনি সুষ্ঠু বিচার চাচ্ছেন? হ্যাঁ আমি বিচার চাই, আমি আইন চাই। আমার জীবনটা কি হবে? আমাকে কে বিয়ে করবে? আমি তো একটা স্বামী চাই, সংসার চাই, সমাজে থাকতে চাই। আমাকে অনেক রকম মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছে, আমি সহ্য করতে পারছি না। আমি কার কাছে যাব? আমি কি করব? ওম নমস্তে। সত্য সনাতন বৈদিক ধর্মের জয়। জয় শ্রীরাম। যদি ধর্মান্তরণকে রুখতে হয় তাহলে মহর্ষি দয়ানন্দ সরস্বতীর লেখা সত্যাত্মপ্রকাশ গ্রন্থটি প্রত্যেক মানুষের পড়া উচিত এবং সত্যের সন্ধান পাবেন। সঠিক ধর্মকে যুক্তি বিজ্ঞান দিয়ে জানতে পারবেন এবং বেদের সিদ্ধান্তকে জানতে পারবেন। তার সঙ্গে আমাদের শাস্ত্রে কীভাবে মিলাউট করা হয়েছিল সেই বিষয়ে আপনাদের একটা ধারণা আসবে। তাই প্রত্যেক মানুষের, প্রত্যেক সনাতনীর সত্যাত্মপ্রকাশ পড়া উচিত এবং সত্যাত্মপ্রকাশ পড়ার মাধ্যমে আপনারা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন, যার মাধ্যমে অন্যান্য রিলিজিয়ান বা মাযহাব করাতে পারেন বা সনাতনে ফেরাতে পারেন। তাই অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের এই বার্তাটিকে পৌঁছানোর চেষ্টা করুন। জীবজগতের অস্তিত্ব রক্ষার্থে বৈদিক সিদ্ধান্তকে প্রচার করুন। ওম নমস্তে। জয় শ্রীরাম।